কোনো ব্যক্তির সাথে সম্পর্ককে গাঢ় করুক। ওই ব্যক্তি যদি ক্ষমতায় না থাকে, যেটা আমরা সম্প্রতিকালে দেখতে পাচ্ছি যে আমরা যে ফেসিবাদী সরকার পতনের পর সে ব্যক্তির সাথে সম্পর্ককে ধরে রাখার কোনো মানে হয় না। একটা বড় দেশ ভারত এবং পাকিস্তান, সে দেশই হোক, যেই দেশই হোক না কেন, তারা জনগণের সাথে পিপল টু পিপল যে কন্ট্যাক্ট, সেটা গুরুত্ব দিবে, জানিয়ে দেয় পত্র পত্রিকার মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সার্ক রিজনের সাংবাদিকরা তার বাংলাদেশ চ্যাপ্টার আবার সবাইকে জানিয়ে দিল যে সার্ক নিয়ে কাজ করার সময় এসেছে। আসেন, আমরা সার্ককে আবার নতুন চলে আসছেন। একটি জোটের খুবই প্রয়োজন, আঞ্চলিক জোটের। ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান যেভাবে আন্তঃকন্দল দ্বন্দ্ব শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের এই অঞ্চলের জন্য একটি ভয়াবহ অবস্থা। এই ভারত শুধু আমি বলবো বাংলাদেশ পাকিস্তান নয়, এবং এই অঞ্চলের প্রায় প্রতিটা দেশের সাথে কেন অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, এটা অবসানের জন্য আমাদের আঞ্চলিক জোটের প্রয়োজন। এই অঞ্চল পুনর্জীবী করা দরকার। আমরা ঠিক 19 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে আমরা কনফারেন্স, আমরা বিভিন্ন রকমের সেমিনার, আন্তর্জাতিকভাবে আমরা মানবাধিকার নিয়ে কাজ করেছি, আমরা প্রেস মিডিয়া নিয়ে কাজ করেছি, আমরা কালচারাল প্রোগ্রাম নিয়ে কাজ করেছি, আমরা এডুকেশন নিয়ে কাজ করেছি। ইতিমধ্যে আমার আজাদ ভাই বলেছে যে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম, আজকের এই সেমিনার। আমরা চাই আজকের এই সেমিনার থেকে সার্কের পুনর্জাগরণ হোক এবং এই এলাকায় শান্তি আবার পুনরায় ফিরে আসুক। আমি আজকেও যখন এখানে আসার আগেও আমাদের ভারতীয় বন্ধুদের মিডিয়াতে আমরা দেখলাম, মনে হয় যেন যুদ্ধ এখনই লাগে যাচ্ছে, মনে হয় যেন আকাশপথে এখনই আক্রমণ হচ্ছে, মনে হয় যেন স্থলবহনে পথে আক্রমণ হচ্ছে, মনে হয় যেন সমুদ্র পথে আক্রমণ হচ্ছে। এভাবে যে আক্রমণ হচ্ছে, এটা তো আসলে আমাদের মিডিয়ার যারা আমাদের বন্ধু, আমরা চাইবো আমাদেরকে সঠিকভাবে, মিডিয়ার স্বাধীনতা কি তাই আপনাদেরকে আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে যাটা বলার জন্য। আমি আমাদের সার্ক জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রের সাংবাদিক ভাইদের অনুরোধ করব, এটা পরিহার করুন। আপনারা এসে দেখে যান বাংলাদেশে কি হচ্ছে। আসলে কি আমরা কি যে নির্যাতনের কথা বলতেছেন, এটা কোথায় হচ্ছে আপনারা কি দেখেছেন? আপনারা এসে দেখে যান, আপনারা বিস্তারিত ভাবে জানান। আমি আমাদের সার্ক জার্নালিস্ট ফোরামের 8টি দেশের জার্নালিস্টদেরকে আমরা নিয়ে আসবো। আমরা আমাদের জাতীয় প্রেস ক্লাবের যে যারা আছে সম্মানিত সিনিয়র সাংবাদিক বৃন্দ, আমাদের আন্তর্জাতিক সাংবাদিক বৃন্দরা এসে একটা তদন্ত করবে। আবার আমি আশা করি আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, যে হ্যাঁ তারা এসে সঠিক তদন্ত করে সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া হোক যে আসলে কি হচ্ছে এখানে। কিছুই হচ্ছে না, শুধু সামাজিক মিডিয়ার মাধ্যমে দুই একটা কোথাকার কি গন্ডগোলের চিত্র দেখে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের যে অশান্তি, এতে কার বেশি ত্রুটি হবে? আমাদের পার্শ্ববর্তী বন্ধু ভারত এই অঞ্চলের নেতৃত্ব দিবে, কারণ উনি তো ভারত ওয়ার্ল্ডের নেতৃত্ব দিবে। আমরা চাই সে ওয়ার্ল্ডের নেতৃত্ব দেয়। G20 মতো এত বড় জোটের উনি প্রেসিডেন্ট, ভারত প্রেসিডেন্ট, তাহলে ওয়ার্ল্ডে রাশিয়া, আমেরিকা, চায়নার সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে তারা এভাবে সংকট লাগিয়ে রাখলে তাহলে কিভাবে তারা বিশ্বের নেতৃত্ব দিবে? আমি চাই আজকের যে আমাদের মেহমান রাষ্ট্রদূত পক্ষ থেকে তারা জানিয়ে দেখতে, আসলে আমরা আগের মতো বন্ধুত্ব স্থাপন রক্ষা করতে চাই, আমাদের যে বন্ধুত্ব ছিল সেটা রক্ষা করতে চাই, এবং আমরা সেটা নিয়ে কাজ করব। আমরা খুব অচিরেই আমরা আরো প্রোগ্রাম করবো। আমাদের এই যে এখনই আমাদের বিহারের বৈশালীতে গণতন্ত্রের যেখান থেকে গণতন্ত্র শুরু হয়েছিল, সেখানে আবার আমরা গণতন্ত্র নিয়ে কথা বলবো। 5 এবং 7 জানুয়ারিতে আমরা অনুষ্ঠান করবো, সেটা আমাদের সার্ক জার্নালিস্ট ফোরাম।